প্রশংসা আসলে যেহেতু অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে দেখা যায় তাদের প্রশংসাই করে, কিন্তু এটার পেছনে বিশাল একটা টিম কাজ করে। সুতরাং প্রশংসা আসলে আমার একার না। তো অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে এবং কাজের অভিজ্ঞতাও খুবই ভালো। আমরা খুব আরামসে শ্যুটটা করেছি। আর ফারুকী ভাইয়ের কথা আসলে নতুন করে বলার কিছু নাই। উনি অনেক দক্ষ এবং উনি কী মাপের অভিনেতা গেলা কী মাপের ডিরেক্টর এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি ওনাকে ফলো করেছি শুধুমাত্র। আর উনি যে ঘরানার কাজ করেন ওখানে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে রেডি করা আর্টিস্টকে ওরকম না। ওনার ঘরানা হচ্ছে উনি ইনস্ট্যান্ট বলেন আর কি, ডায়লগগুলোও ইনস্ট্যান্ট দেন। শ্যুটের আগে হয়তো বা 30 মিনিট বা 45 মিনিট আগে দিল, কিন্তু এর আগে উনি ক্যারেক্টার ফিলোসফিটা ব্রিফ করেন। তো এটা ব্রিফ করলে আমার মনে হয় এটাও কম নয় আর কি। আর বাকিটা আসলে উনি যেভাবে বলেছেন সেভাবে করেছি। না, ওরকম কোনো চাপ আমার মধ্যে ছিল না। একটু চাপ ছিল যেহেতু ফারুকী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, ওই জন্য হয়তো একটু চাপ ছিল। কিন্তু ওই চাপটা আসলে যখন কাজ করতে গেলাম, শ্যুটের আগের কথা বলছি, যখন আমরা এটা নিয়ে কাজ করছিলাম স্ক্রিপ্ট নিয়ে বা উনি ক্যারেক্টারটা আমাকে বোঝাচ্ছিলেন, যখন ধীরে 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 সময় গড়াচ্ছিল তখন আস্তে আস্তে আমার মধ্যে সামান্য যে চাপগুলো ছিল ওগুলোও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর শেষ পর্যন্ত শুটিংয়ে যাওয়ার আগে, আর এটা আমার ফারুকী ভাইয়ের সাথে প্রথম কাজ, কিন্তু এটা করার আগে মানে আমি 840-তে যুক্ত হই মে মাসে 23-এর। তো আমরা মে জুন জুলাইতে গিয়ে একটা টিভিসি করি। এটা ফারুকী ভাই হয়তো আমার সাথে একটু ঝালাই করে নিলেন, ওনার যেহেতু সামনে এক্সপেরিমেন্টাল একটা বিষয় আর কি। তো যেহেতু সামনে একটা লং জার্নি আছে, তো আমার কাছে শুটিংয়ের সময় আমার কাছে সত্যিকার অর্থে কোনো চাপ বোধ হয় নাই। তাছাড়া আমার যে কোয়েক্টররা ছিল, আশুতোষ সুজন, মার্জুক রাসেল বা আরও যারা ছিলেন, তারা এত চমৎকার কোয়েক্টর। তো আমার কাছে কোনো চাপ অনুভূত হয়নি। ওটা আমার মনে হয় আসলে চ্যালেঞ্জিং হয় না, ওটা আরো আরাম হয়, বুস্ট আপ হয়। ওটা আরো বুস্ট আপ। এটাকে কখনো চ্যালেঞ্জিং বলা চলে না। বিইং অ্যান অ্যাক্ট্রেস আমি এতটুকুন বলবো, আমার কোয়ার্টিস্ট যখন ভালো করে তখন ওটা আমাকে বুস্ট আপ করে। এবং কখনোই একটা মানুষ একা ভালো অ্যাক্টিং করতে পারে না। এটা একটা, আবারও বলি, এটা একটা টিম ওয়ার্ক। আমার কোয়ার্টিস্ট যত ভালো করবে আমি ততই ভালো করব। খুবই ভালো ছিল। আর ওই যে ডিরেক্টরের কথা যেটা বললাম, আসলে ডিরেক্টর একটা আর্টিস্ট যখন একটু ওভার অ্যাক্টিং করে তারটা কমিয়ে আনে, যে একটু কম অ্যাক্টিং করে তারটা বাড়িয়ে আনে, আমার ক্ষেত্র হয়েছে। মানে আমরা যেভাবে করছিলাম উনি বের করে নিয়েছেন। সুতরাং নাসিরুদ্দিন খান, জাহিদ খান বা অন্যান্য, এটা কোনো বিষয় নয় আর কি। এটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে। এটা আপনারা হলে গেলে দেখতে পারবেন। সামথিং লাইক প্রমোশনের জন্য যারা প্রমোশনের, তো সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির অনেক ধরনের প্রমোশন হয়েছে। আপনি কোনটার কথা বলছেন? হঠাৎ করে সামথিং লাইক অ্যান অটোগ্রাফি চলে আসলো, তো এই জন্য আমি কনফিউজ, মানে বুঝি না। নতুন রূপে দেখতে পাবেন কিনা? অবশ্যই ও রূপটা ভিন্ন না, কস্টিউমের রূপ ভিন্ন, সবকিছুর রূপ ভিন্ন। কিসের সিকুয়েল? এটার সিকুয়েল প্রথমত হচ্ছে যে এখানে একটা, না এক সেকেন্ড,